পাটাতনহীন অর্ধনির্মিত ব্রিজের উপর দিয়ে বিপজ্জনকভাবে যাতায়াত করছেন এলাকাবাসী। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা। এক্ষেত্রে পড়ুয়াদের অধিক বিপদের আশঙ্কা। সাবরুমের চালিতাছড়ি এলাকায় মনু নদীর উপরের পুরনো ফুটব্রিজটি ছিল ভগ্নদশাগ্রস্ত, যার কারণে পাশেই তৈরি করা হচ্ছে লোহার ব্রিজ, সেও দীর্ঘদিন। কিন্তু বর্তমানে এই ব্রিজটি নির্মাণ কাজ একেবারেই বন্ধ। এর মধ্যে সাম্প্রতিক বন্যায় পুরনো ভগ্নদশাগ্রস্ত ফুট ব্রিজটি ভেসে যাওয়ায় নতুন করে বিপত্তির সৃষ্টি। স্থানীয় সাধারণের এই মনু নদীর পারাপারে বর্তমানে একমাত্র ভরসা এই অর্ধনির্মিত স্টিল ফুটব্রিজ। পাটাতনহীন অবস্থায় রীতিমতো বিপজ্জনকভাবে স্থানীয় সাধারণ, বিশেষ করে পড়ুয়ারা প্রতিদিন এই মনু নদী পারাপার করছে। স্থানীয় সাধারণের অভিমত, 2011-12 অর্থবর্ষে এই নতুন স্টিল ফুটব্রিজের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু রহস্যজনক কারণে এই নির্মাণ কাজ বন্ধ হয়ে তা বর্তমানে অর্ধনির্মিত। এক্ষেত্রে যাতায়াতের সময় যে কোনো বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দা এক গৃহিণী। সমস্যা তো ডেইলি তো কষ্ট, সবাই তো যেমন লাগে কষ্ট, তো আমরা বুড়া মানুষ আরো কষ্ট। কি কারণে হইতেছে কষ্টটা? ব্রিজ হইতেছে না, এত বছর 14-15 বছর হয়েছে কমনি। এখন আপনারা ওই দিক থেকে আসার রাস্তা কি? রাস্তা তো দেখেন না কি অবস্থা। আগে হ্যান্ড ব্রিজ আসলে এটা ভাঙে গেছে গায়ে, এখন ইয়ে তো হইতেছে না। নার্সারি হইতে কলেজ পর্যন্ত হাজার হাজার ছাত্ররা কষ্ট হইতেছে না, ডেইলি তো হইতেছে অনবরত। আমরা না আচ্ছা 2-1 দিন, ছাত্ররা তো ডেইলি রেগুলার যাইতেছে, তারা তো আরো কষ্ট হইতেছে। অনেক সময় কইরা তো যাইতে পারে, রিক্সার ব্যাপার। 2011-12 থেকে হয়েছে, এত বছর থাকেনি ব্রিজ। এই অর্ধনির্মিত ব্রিজ যে অসুবিধার কারণ এবং চলাফেরার ক্ষেত্রে বিপজ্জনক সেই বিষয়টি পরিষ্কার করে দিল স্থানীয় ছোট ছোট পড়ুয়ারা। আমাদের এখানে আমাদের হরিণা ব্রিজটা ভেঙে গেছে। হ্যাঁ, তো এখন তোমাদের আমাদের ব্রিজ একটা আছে, এটা তো অন্য। এখন কি তোমরা এই ভাঙা রোড ব্রিজ দিয়ে আপ ডাউন করো? হ্যাঁ। কতজন ছাত্রছাত্রী আছে দিক থেকে আপ ডাউন করে? অনেকজন আছে। সবাই কি এই রোডে আপ ডাউন করে? হ্যাঁ, সমস্যা হয়, অনেকজন আইতে পারে না, অনেকজন ধরে, অনেকে রেল ব্রিজ থেকে খায়। আর রেল ব্রিজ দিয়ে আইলে তো সময় রেলে তো ঠিক নেই, কবে আইব। সবসময় স্কুলে আইতে পারো নি? না। কি কারণে আইতে পারো না? ব্রিজের লাগা। এই অর্ধনির্মিত ব্রিজটি যে মৃত্যু ফাঁদে পরিণত, সে কথা আশঙ্কা সুরে জানালেন অপর স্থানীয় বাসিন্দা। স্যার, দেখতেই পাচ্ছেন ব্রিজের কন্ডিশন কি অবস্থা। স্টুডেন্টের রাস্তা নাই, এই রাস্তা দিয়ে আটন লাগে। এটা তো টানা একটা ব্রিজ আছিল, এটা তো ঢলে ভেঙে গেছে। এখন এটা কি কন্ডিশন আছে আমরা তো দেখতেই পাচ্ছেন। মানে কোনো গ্যারান্টি নাই যে মানুষ একজন মানে পড়তো না, এমন কোনো সিকিউরিটি নেই, মানে পড়ে যাইতেই পারে। আর একটু স্লিপ করবো, শেষ পড়লে মারা যাবে। এই ব্রিজটা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে? এটা আপনার এদিক দিয়ে মনুঘাট জন যায় বা অনেক জায়গার জন যায়। আমডিঘাট এটা দুনিয়া। আর মানুষ এখানে আপডাউন এই রাস্তা করে না করলেও আপনার ডেলি 10-15 হাজার মানুষ আপডাউন করে। তো এটা কতদিন যাবত এই অবস্থা হয়ে রয়েছে? এটা আজ থেকে 17-18 বছর আগে কোন দিক দিয়ে চলাফেরা করতেন? আগে তো ওই টানা ব্রিজটা আছিল ওইদিকে উল্টা সাইডে। তো এখন টানা ব্রিজটা তো ঢলে ভেঙে গেছে। তো এভাবে তো এখান দিয়ে অনেক ছাত্রছাত্রীও আসতে হয়। ছাত্রছাত্রী কি স্যার, অনেকজন তো স্টুডেন্ট আইতেই পারছে না, পারে না, ভয়ে। বয়স্ক লোক তো নাই। কার্যত সাবরুমের চালিতাছড়িতে এই অর্ধনির্মিত ব্রিজ বর্তমানে মরণ ফাঁদে পরিণত। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের উচিত অনতিবিলম্বে এই ব্রিজটি নির্মাণ সম্পূর্ণ করা। অন্যথায় সংশ্লিষ্ট মনু নদী পারাপারের ক্ষেত্রে স্থানীয় সাধারণের জন্য নিরাপদ বিকল্প ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।